আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেট কয়েকদিন ধরে টোটালি সাইডওয়েজ অনেক নিচে যায়, কিছুটা নিচে যায় আবার উপরে আসে। তো আজকের ভিডিওতে আমি বলবো মার্কেট বেশ কিছুদিন ধরে ডাউন হওয়ার ফলেও অল্ট কয়েন গুলোকে নিয়ে আমি কি কারণে আশাবাদী। তো ক্রিপ্টো মার্কেটে যারা ইনভেস্ট করে বিশেষ করে অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করে যারা ভাবছেন যে আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস, মূলত তাদের জন্যই আজকে এই ভিডিওটি মেক করা। তো শুরুতেই আমরা বেশ কিছু আ প্রিভিয়াস চার্ট দেখবো। ওকে? আপনারা যারা ভাবছেন যে আমরা আসলে ভাই বিয়ার মার্কেটে চলে যাচ্ছি, বিয়ার মার্কেটে চলে যাচ্ছি। তো আমি সেটা নিয়ে খুব একটা বেশি মাতামাতি করছি না। কারণ বিয়ার মার্কেটে গেলেও আমার খুব একটা আ আসে যায় না। কারণ আমি ইনভেস্ট করেছি অল্ট কয়েনে। সবার ক্ষেত্রেই বলছি যে আমরা ইনভেস্ট করছি অল্ট কয়েনে। তো আমাদের খুব একটা প্রবলেমের কারণ আমি দেখছি না। কারণ আমরা যেসব অল্ট কয়েন গুলোকে আসলে হোল্ড করছি সেগুলো বিয়ার মার্কেটেও যা ছিল এখনো খুব একটা পরিবর্তন হয়নি। তো এইখান থেকে খুব পড়ে যাওয়ার আমি আর কি বলবো? এখান থেকে খুব পড়ে যাওয়ার আর চান্স আমি দেখছি না। তো আমরা একটা হিস্টোরিক্যাল চার্টে আসবো যেটা আ মার্চ ২০২৪ সালে ১০ই মার্চ ২০২৪ সালে দেখবো আমরা যে বিটকয়েনের প্রাইস আসলে কেমন ছিল। তো ১০ই মার্চ ২০২৪ সালে বিটকয়েনের প্রাইস শুরুটা হয়েছিল ক্যান্ডেলের মোটামুটি $৬৬,০০০ দিয়ে এবং সে একটা উইক দিয়েছিল প্রায় $৭০,০০০ এর কাছাকাছি এবং আল্টিমেটলি শেষ হয়েছিল $৬৮,০০০ এর কাছাকাছি। সেটা ১০ই মার্চ ২০২৪, খুব একটা বেশি দিন ধরে না। তো এখন কিন্তু বিটকয়েন এর চেয়েও উপরে প্রাইস। বাট আল্টিমেটলি আমাদের বিটকয়েন তো আসলে উপরে থাকলেই শুধু হবে না, আমাদের পাশাপাশি অল্ট কয়েন গুলো অ থাকতে হবে। তো ওই সময় আমাদের অল্ট কয়েন গুলোর অবস্থা কি আমরা একটু দেখে আসি। বিটকয়েন কিন্তু এখনকার চেয়েও আরো নিচে ছিল। ঠিক আছে? তো অল্ট কয়েন গুলো দেখুন, বিএনবি মোটামুটি $৫০০ এর আশপাশে ছিল। সোলোনা $১৪০ আশপাশে ছিল। এক্সআরপি অনেক নিচে ছিল। ঠিক আছে? এক্সআরপিটা অনেক পাম্প দিয়ে দিয়েছে। কার্ডানোয়াটা ৭১ সেন্ট, প্রায় আশপাশে, এখনকার আশপাশেই। তো দেখুন অ্যাভাক্স কয়েনটা এখন যা প্রাইস রয়েছে, দেখুন অ্যাভাক্স কয়েনে যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখতে পারবো এখন রয়েছে $২৩। আর ওই সময় বিটকয়েনের দাম কিন্তু আরো, আরো, আরো বেশি ছিল। আরো কম ছিল। তারপরেও অ্যাভাক্স কয়েনের প্রাইস কিন্তু আরো বেশি ছিল $৪২। পোলকা ডট $১০। আর এখন আমাদের পোলকা ডটের প্রাইস রয়েছে $৪, অর্থাৎ তার চেয়েও কম রয়েছে। এখন কিন্তু আমাদের বিটিসির প্রাইস রয়েছে $৯৬,০০০ এর উপরে। কিন্তু ওই সময় আমাদের বিটিসির প্রাইস ছিল মোটামুটি আ ৬০,০০০, ৬৫,০০০, ৬৯,০০০ এরকম। ঠিক আছে? তো দেখতে পেলেন যে মোটামুটি বিটকয়েনের প্রাইস ৭০,০০০ আশেপাশে ছিল। তারপরেও আমাদের অল্ট কয়েনগুলো এর চেয়েও এর চেয়েও ভালো অবস্থানে ছিল। যদি আরো কিছু কয়েন আমি দেখাই, সেক্ষেত্রে চেইনলিংক $২১, পলিগন ম্যাটিক $১ এর উপরে ছিল। টন কয়েনটা একটু ভালো, একটু কম দামে ছিল। ইউনিসোয়াপ $১৪। তো মেক্সিমাম দেখুন লাইট কয়েন ছিল $৮৭। নেয়ার প্রোটোকল $৫। তো দেখতে পাচ্ছেন অ্যাপটো ছিল $১২। তো তার চেয়েও আমাদের অল্ট কয়েন গুলোর অবস্থা খারাপ। তো আমাদের আসলে বিয়ার মার্কেট আসছে এই ভয় দেখিয়ে ভাই আমাদের কোন ধরনের কোন লাভ নেই। কারণ আমাদের আসলে এখন যাওয়ার আর কিছু নেই। আমাদের ওই সময়ের চেয়েও এখন কিন্তু ওই সময় বিটকয়েন $৭০,০০০ এ ছিল। তারপরেও আমাদের অল্ট কয়েন গুলো এর চেয়েও বেশি ভালো পারফরম্যান্স করেছে। তো নেক্সট আমরা আরেকটা স্ন্যাপশট দেখবো। এটা ২০২৩ সালের ১৬ই এপ্রিলে। তখন বিটকয়েনের প্রাইস ছিল কিন্তু আ $৩০,০০০ এর কাছাকাছি। ঠিক আছে? এবং ওই সময় ডমিন্যান্সটা দেখুন, যদি আমি ওই ডমিন্যান্সটা দেখিয়ে দেই বিটকয়েনের, সেক্ষেত্রে দেখতে পারবেন ওই সময় আমাদের ডমিন্যান্সটা কেমন ছিল। আমাদের এই যে এই সময় সম্ভবত ১৪ই এপ্রিল ২০২৩, আ আর এটা ছিল আ ১৬ই এপ্রিল, ১৬ই এপ্রিল ২০২৩। ওই সময় ডমিন্যান্সটা কেমন ছিল আমি আপনাদের দেখাই। ১৬ই এপ্রিল আমাদের ডমিন্যান্সটা ছিল আ মোটামুটি ৪৭ এর কাছাকাছি। আর আমাদের এখন ডমিন্যান্স কিন্তু ৬০ এর উপরে। এক্সাক্টলি ভাই এই সমস্যাটাই আমাদের হয়েছে। ঠিক আছে? বিটকয়েনে মানি রয়েছে। ওই সময় কিন্তু মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ এত ছিল না। তারপরেও ওই সময় দেখুন আমাদের অল্ট কয়েনের অবস্থা আরো ভালো ছিল। ইথেরিয়াম মোটামুটি $২১০০ এর কাছাকাছি ছিল। বিএনবি $৩৪৮। দেখুন বিটকয়েনের প্রাইস মাত্র $৩০,০০০। অন্যদিকে ইথেরিয়াম $২১০০, এক্সআরপি ৫২ সেন্ট, কার্ডানো ৪৫ সেন্ট, মানে পলিগন $১। সোলের দামটা একটু কম ছিল। তাছাড়া পোলকাডট $৬, লাইটকয়েন $১০০। দেখুন অ্যাভাক্স $২০। এখনকার চেয়ে খুব একটা তফাৎ কিন্তু আমি ওই সময় দেখতে পাচ্ছি না। ঠিক আছে? টোন কয়েন $২, এক্সএলএম ১০ সেন্ট, অ্যাপটোস $১২, আরবিটাম $১.৫০ সেন্টের উপরে, নেয়ার প্রোটোকল $২। তো
এখনকার চেয়ে খুব একটা যে প্রাইস ডাউন ছিল, যে সময় আমাদের বেয়ার মার্কেট বলতে তো আমরা এটাই বুঝি যে বিটকয়েন নিচে চলে যাবে। ওকে। এছাড়া তো আর কোনো কিছু না। বিটকয়েন এখন রয়েছে $৯৫,০০০ $৯৬,০০০ এইখান থেকে নেমে সর্বোচ্চ ৭০ এ গেল, ৮৫ তে গেল, ৮০ তে গেল। আপনারা খুব একটা ভয় পাবেন না। কারণ আমাদের ডমিন্যান্সটা যদি অ্যাকচুয়ালি পড়ে ভাই, সত্যি আমাদের অল কয়েন গুলো আমাদের রিটার্ন অন্তত আপনারা রিটার্নের আশা আমি জানি ছেড়ে দিয়েছেন। ঠিক ঠিক আছে? আপনাদের আর লাভ লস নেই জীবনটায় যেহেতু লস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা রিটার্নের আশা ছেড়ে দিয়েছেন। বাট আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা রিটার্ন যদি না পান, অন্তত আপনারা পোর্টফোলিওটা আপনার ঠিকই আপনার মূলধনটা আপনি ঠিকই ফেরত পাবেন। দ্যাটস ওয়াই দেখুন ওই সময় আমাদের অন্যান্য কয়েনগুলো কিন্তু বিটকয়েন $৩০,০০০, কিন্তু অন্যান্য কয়েনগুলো এখন করছে খুব একটা বেশি ডাউনে কিন্তু ছিল না। তবে বেশ কিছু কয়েন এখন করছে আরো বেশি প্রাইজে ছিল। আরেকটা হিস্টোরিক্যাল স্ন্যাপশট দেখাবো যে জায়গায় আমাদের বিটকয়েনের প্রাইস ছিল $২০,০০০। দ্যাটস ওয়াই অনেক নিচে বিটকয়েনের প্রাইস। ইথেরিয়ামের ১৫০০, বিএনবি ৩৩৩, এক্সআরপি ৪৭ সেন্ট। তো দেখুন আমাদের অল্ট কয়েন গুলো সোলোনা খুবই কম প্রাইসে ছিল। পোল্কা ডট দেখুন $৬, এখনকার চেয়ে বেশি ছিল। লাইট কয়েন $৬৮, খুব একটা নিচে নয়। অ্যাবাক্স $১৮। তো দেখতে পাচ্ছেন ভাই, আমরা যেসব আল্টিমেটলি অল্ট কয়েন গুলোতে নিয়ার প্রোটোকল $৩, ঠিক আছে? আল্টিমেটলি যেসব অল্ট কয়েন গুলোতে আমরা ইনভেস্ট করেছি, সেই সময়ে কিন্তু এইসব অল্ট কয়েন আরো বেশি ছিল। অ্যাপটোস $৭, অন্তত এখনকার চেয়েও বেশি ছিল। ওকে। এখন যে আমাদের রানিং যদি আমি দেখাই, দেখুন অ্যাপটোসের প্রাইসটা দেখুন। এখন যদি আমি রানিং আপনাদের অ্যাপটোসের প্রাইস দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন $৬। আর আমাদের ওই সময় বিয়ার মার্কেট, যেটাকে আপনারা সম্পূর্ণ বিয়ার মার্কেট বলেন, সেই সময় আমাদের অ্যাপটোসের প্রাইস ছিল $৭। তো দ্যাটস ওয়াই কি কারণে ছিল আমাদের দেখুন ডমিনেন্সটা যদি আমি ওই সময় দেখাই, এটা কত তারিখের? ৬ নভেম্বর ২০২২। ৬ নভেম্বর ২০২২ এর ডমিনেন্স যদি আমি দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন ৬ নভেম্বর ২০২২ এ আমাদের ডমিনেন্স ছিল অনলি ৪০। আর আমাদের রানিং এখন যদি ডমিনেন্স দেখাই, সেই ক্ষেত্রে ৬১ র উপরে। বিটকয়েন নিচে নামুক, ইথেরিয়াম এখন আমাদের পাম্প করবে। আমি বারবার আপনাদের এই জিনিসটা বোঝাতে পারছি না। শুধু বলেন আপনারা যে ইউটিউবাররা শুধু বুললান বলে। ভাই বুললান না। অন্ততপক্ষে অল্ট কয়েন গুলোর যেসব পারফরম্যান্স করার কথা, এখন পর্যন্ত ওই পারফরম্যান্সটা আমরা দেখতে পাইনি। ঠিক আছে? এতটুকুই বললাম। এই ডমিনেন্সটার কারণে ৬১ ডমিনেন্স। ডমিনেন্স যখন আরো নিচের দিকে চলে আসবে, ওই যে দেখলাম আপনাদের দেখালাম যে ৪০-৫০ এর দিকে চলে আসবে। আপনার বিটিসি কোথায় আছে দ্যাটস ডাজন্ট ম্যাটার। বিটিসি অন্তত আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে আমরা পরবর্তী সাইকেলে বিটিসি ৫০ কে নিচে আমরা আর দেখতে পারবো না। যদি ৫০ কে তেও বিটিসি থাকে একদম বিয়ার মার্কেট আপনাদের কাছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আমরা ডমিনেন্সটাকে নিচে পাই, বিটিসি ৫০ কে তে থাক, ডমিনেন্সকে যদি আমরা নিচে পাই, তাহলে কিন্তু আমাদের অল্ট কয়েন গুলো এখনকার চেয়ে ভালো অবস্থানে থাকবে, এতটুকু আমি বলতে পারি। আর ডমিনেন্স অনেকটা উপরে। দ্যাটস ওয়াই আপনাদের অল্ট কয়েন গুলোর এরকম বাজে অবস্থা। তার মানে এই নয় যে এই ডমিনেন্সটা সারা জীবনই এখানে থাকবে। এখান থেকে নামবে না, এটা কিন্তু কোনোভাবেই বলা চলে না। তো টেনশন করবেন না। ক্রিপ্টো মার্কেটে এসেছেন তো টেনশন করা যাবে না। এটা অত্যন্ত ভোলাটাইল মার্কেট। বারবার এই অল্ট কয়েন গুলো কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েই চলেছে। বিশেষ করে মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে আমাদের আ অল্ট কয়েন, অল্ট সেজন গুলো আরো পিছিয়ে যাচ্ছে। তো টেনশন করবেন না। যত টেনশন করবেন আপনারই ক্ষতি হবে শরীরে। আদারওয়াইজ আমাদের কিচ্ছু হবে না। তো দ্যাটস এখন আমরা ইথেরিয়াম এর চার্টে যদি আসি, এটা কিন্তু আমার গত ভিডিওতেও সেম চার্টটা আমি ড্র করেছিলাম। আমি আপনাদের বলেছিলাম যে ইথেরিয়াম নিচে আসতে পারে কত দূর অব্দ। যেহেতু উপরের এই লিকুইডিটিটা গ্র্যাব করেছে একটা উইক দিয়ে, আমি আপনাদের স্পষ্ট যারা ভিডিও দেখেছেন তাদের মনে থাকার কথা। আমি বলেছিলাম এখানে ২ টা লিকুইডিটি জোন। একটা এটার নিচে লিকুইডিটি জমেছে, আর এক্সট্রিম লিকুইডিটিটা এই ক্যান্ডেলটার নিচে জমে গিয়েছে। তখন ইথেরিয়াম সম্ভবত এই যে এরকম প্রাইজের আশেপাশে ছিল। তো দেখুন আল্টিমেটলি আমাদের এই লিকুইডিটিটাও গ্র্যাব করেছে, এবং আমাদের যে এক্সট্রিম লিকুইডিটি জোনটা ছিল একদম সুন্দর মতো গ্র্যাব করে এখন ইথেরিয়াম উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো বুঝতে পারলেন লিকুইডিটি জোনটাই আইডেন্টিফাই করা আমাদের জন্য ইম্পোর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে। ওকে। নেক্সট বেশ কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দেব। আ দাদা সাগা কয়েন নিয়ে কিছু বলুন। ওকে, সাগা কয়েন আপনি উপরের দিকে বাইং করেছেন আমার মনে হয়। তবে ভালো একটা কয়েন, শুধু সাগা কয়েন না, এআই ক্যাটেগরি বেশ কিছু কয়েন, ফেড কয়েন, WLD কয়েন, অনেক কয়েনগুলোই কিন্তু নিচের দিকে রয়েছে। তো আল্টিমেটলি আমাদের যেহেতু এআই একটা ট্রেন্ড এই সিজনে থাকার কথা, সম্পূর্ণ অল্ট কয়েনই ডাউন। তারপরে এআই ক্যাটেগরি কয়েনগুলো আরো ডাউন। তো পাম্প করতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? তো নেক্সট ইথেরিয়াম পাম্প করার সাথে আ এক্সাম্পায়ার মেজর পাম্প করার চান্স আছে। তো দেখুন আরবিট্রাম ইথেরিয়ামের সাথে পাম্প করবে। ঠিক আছে? এটা সত্য।
এক্স আম্পায়ার এইগুলো মিম কয়েন, মেজর একটা মিম কয়েন। তো এগুলো পাম্প করবে না তা নয়। মানি যখন ইনজেক্ট হবে, ওয়েলথ যখন প্রবেশ করবে এই কয়েনগুলো পাম্প করবে। দ্যাটস মিন এই কয়েনগুলো ধরে বসে থাকার যে আমি ভালোবাসি মেজর তোমাকে, এগুলো বলার কোনো কারণ নেই। এইসব কয়েন ধরে রাখার মতো কয়েন নয়। ঠিক আছে? মেজর, এক্স আম্পায়ার সারা জীবন ধরে রাখার মতো কয়েন নয়। ভাই র‍্যাটস কয়েন নিয়ে কিছু বলুন। দেখুন, আপনি র‍্যাটস কয়েন একটা মিম কয়েন। ঠিক আছে? অর্ডিনান্স মিম কয়েন। তো এটা মার্কেট ক্যাপ অনেক উপরে ছিল। ৫০০ মিলিয়নের কাছাকাছি একসময় মার্কেট ক্যাপ ছিল। দ্যাটস হোয়াই আপনি যদি খুব বেশি পরিমাণ র‍্যাটস আপনার পোর্টফোলিওতে রাখেন লাইক $২,০০০, $৩,০০০ সেই ক্ষেত্রে আপনি ইঁদুরের কামড় সম্ভবত খেয়েছেন। তো আমি বলব এইসব কয়েনে মিম কয়েনগুলোতে অত রাখা উচিত না। আর মিম কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত খুব কম। আর আপাতত নিলে আপনি নিতে পারেন। ভলিউম দেখুন ৬ মিলিয়ন খুবই কম এবং Binance এ নেই। আর Binance এ না থাকা মানে একটা রিস্কি থেকে যায়। ঠিক আছে? তো নেক্সট আমরা যে কমেন্টটা পড়বো, ভাই এখনো বিয়ে করিনি ওকে। অ্যা আমি ৩ টা কয়েনের নাম সাজেশন করেন আপনি। যা দিয়ে আমি যদি ৩ টা ছেলে-মেয়ে হয় তাদের জন্য সেল দিয়ে তাদের বিয়ে দিতে পারি। ভাই আগে আপনি নিজে বিয়ে করুন তারপরেই তো ছেলের বিয়ে মি আ ছেলে-মেয়ের বিয়ে দিবেন। আর ক্রিপ্টোতে যারা থাকে আসলে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম আমার মনে হয়। ঠিক আছে? তারা এমনিতেই সারাক্ষণ টেনশনে থাকে। ওকে আপনার যেহেতু বলেছেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য আমি সাজেস্ট করতে পারি বিটকয়েন এবং ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, লাইটকয়েন। দ্যাটস ওয়াই অন্যান্য আদারওয়াইজ অন্য কয়েনে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। ফ্যান্টম এস কয়েন ভালো হতে পারে, কোনো সমস্যা নেই। লেয়ারনের কয়েন যেহেতু নেম চেঞ্জ করেছে সেই ক্ষেত্রে কিছুটা থাকলেও সাইডওয়েজ থাকলেও আল্টিমেটলি পরবর্তীতে পাম্প করবে। আমার কয়েনগুলো কি ভালো হবে? অপটিমিজম, আরবিট্রাম চলবে? অপটিমিজম, আরবিট্রাম এখন অত্যন্ত আন্ডার পারফরম্যান্স দুটো কয়েন, ঠিক আছে? পোটেনশিয়াল আন্দাজে কিন্তু এই কয়েন দুটো পারফরম্যান্স করতে পারেনি। সেক্ষেত্রে তার মানে এই নয় পারফরম্যান্স করতে পারবে না। ইতিহাসে অনেক এমন কয়েন রয়েছে যে তার অল টাইম হাই থেকে 99% ডাউন করার পরেও আবার অল টাইম হাই কিন্তু গিয়েছে। তার মানে এই দুটো যাবে আমি বলছি না। কিন্তু এই দুটো ভালো করার পোটেনশিয়াল কিন্তু থাকবে। ওকে? নেক্সট ভাই সল নিছিলাম ২ টা ১৯২ অনেক লসে আছি। তো আপনি সল নিয়ে লসে রয়েছেন। আপনি এর আগেও আলামিন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমি সল, এক্সআরপি এগুলো নিবো কিনা? আমি বলেছিলাম যদি হোল্ডের উদ্দেশ্যে নেন, লাভ না হলে আপনি সেল দিবেন না। এই সল কিন্তু অনেক উপর থেকে ঘুরে এসেছে। আপনার একটা সুন্দর একটা কথা বলি, আপনার ১০০ অনেক উপর থেকে যেহেতু ঘুরে এসেছে আপনি সেল দেন। এখন আপনি লসে হয়তোবা সেল দিবেন। না হলে আপনি ততদিনও পর্যন্ত ওয়েট করবেন যতদিন এটা আবার অল টাইম হাই ব্রেক না করে। আর যদি জিজ্ঞাসা করেন ভাই অল টাইম হাই কি সল আবার ব্রেক করবে? আমি বলব ইয়াস। আজ হোক, ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, সল তার অল টাইম হাই ব্রেক করবেই। আবার এটাও কিন্তু বলে দিতে পারি সলকে আবার আপনি $১০০ অথবা এর নিচেও পেতে পারেন। সেটা আমরা পরবর্তীতে, এখনই নয়। তো নেক্সট ভাই বঙ্ক ভালো কয়েন ভাই। ভালো একটা মিম কয়েন। কিন্তু তার মানে এই নয় আপনি বঙ্ক নিবেন। খুব বেশি অল্প পরিমাণ বঙ্ক নিবেন। তো এতটুকুই বললাম। আপনারা পিছনের দিকে একটু ঘুরে এইসব চার্ট এগুলো দেখবেন। আর আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনাদের। আমার কথা মতো কেউ ইনভেস্ট করবেন না এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে। প্রত্যেকটা ভিডিও এডুকেশনাল পারপাস এ নেওয়ার চেষ্টা করবেন। আর নিজে ইনভেস্ট করার চেষ্টা করবেন। তাতে আপনি আপনার বেস্টটা পাবেন। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।